আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রোজা এমএলআর পাশে দাঁড়িয়ে রঙের আলোচনা শুরু করলো। দেখো, সূর্যটা পুরো ডুবে না একবারে, আগে চারপাশে আলো কমে, তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়, কিন্তু আকাশে তার চিহ্ন থাকে। তুরজান ধীরে ধীরে তাদের কাছে এলো, তারপর বলল, কিছু কিছু মানুষও ঠিক এমনই, চলে যায় কিন্তু চিহ্ন রেখে যায়। হঠাৎ তুরজানের কথা শুনে এমএলআ পাশ কাটিয়ে চলে গেল। রোজা চমকে তাকালো, তারপর বলল, আপনি এখানে? না মানে কবে থেকে সানসেট দেখতে শুরু করলেন, সাথে আবার দার্শনিক হলেন? তুরজান বলল, যেদিন থেকে কেউ আমাকে তার গল্পে ভিলেন বানালো। রোজা ঠোঁট বাঁকালো, তারপর বলল, ভিলেনরা নিজেকে হিরো ভাবতেই ভালোবাসে। তুরজান মৃদু হাসতো, তারপর বলল, আর হিরোরা, তারা কি ভিলেনকে সুযোগ দেয়? দেয় না তো, সেজন্যই তারা নিজেদের হিরো ভাবে। তুরজান বলল, ভিলেনকে সুযোগ দিলে গল্পের মজা নষ্ট হয়, তাই তারা সুযোগ পায় না। তুরজান বলল, গল্পের শেষটা কি জানো? রোজা বলল, শেষে ভিলেন হারে আর হিরো তাকে সব সুখ এনে দেয়। তুরজান একটু ঝুঁকে বলল, সব গল্পে না, কিছু কিছু গল্পে ভিলেনকে সুযোগ দিলে তারা হিরোইনকে রানী বাড়াতে নিজের জীবন দিয়ে দেয়। তাদের কথোপকথন কেউ স্পষ্ট শুনছে না, কিন্তু এমেলা গিয়ে তুবা, আলিশা, মিরান আর অনিলের কাছে দাঁড়ালো। দূর থেকে তাকিয়ে বলল, ওদের মধ্যে ইলেকট্রিসিটি আছে। মিরান হেসে বলল, ওটা ইলেকট্রিসিটি না, ওটা শর্ট সার্কিট। তুবা বলল, আমার ভাইয়া ভাবিকে একদম এসব বলবা না। তুমি কি শুনি, তুমি তো একটা ইলেকট্রিসিটির জং ধরা সার্কিট। আর এদিকে সূর্য প্রায় অর্ধেক ডুবে গেছে, আকাশের লাল কমলা গোলাপি রঙের বিস্ফোরণ। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে আকাশ দেখছে। তুবা ফিসফিস করে বলল, রোজা, তুই আধারে ভয় পাস না বলেছিলি, তো এখন কেমন লাগছে? রোজা মৃদুস্বরে বলল, আধার সুন্দর যদি পাশে আলো থাকে। তুবা বলল, আলো না থাকলে? রোজা বলল, তাহলে নিজেকেই আলো হতে হয়। তুরজান তাকিয়ে রইল, তার চোখে সেই আগুন নেই, বরং এক ধরনের নতুন অনুভূতি। সূর্য পুরোপুরি ডুবার পরে মিরান হঠাৎ চিৎকার করে বলল, ওকে সবাই, সূর্য ডুবে গেছে, তাহলে একটা গেম হবে নাকি? আলিশা বলল, কি গেম? মিরান বলল, ট্রুথ অর ডেয়ার। এমেলা হাততালি দিল, তারপর বলল, ইয়েস, আমি এই গেমস খেলতে চাই। তুরজান চোখ কুচকালো, দূরে গিয়ে দোতলায় বসে ফোন হাতে নিল। মিরান ডেকে বলল, ভাইয়া ওখানে গেলে কেন? তুরজান বলল, তো আমি কি করব? আমি তোদের সাথে ওই বাচ্চামো গেমস খেলবো না, আর আমাকে এসবে টানবিও না। ছাদে আসতে বলেছিলি, এসেছি, আর কিছু না। মিরান মনে মনে বলল, কথাগুলো এমন ভাবে বলল যেন তোমাকে ধরে বেঁধে আনা হয়েছে। প্রথমে না না করলেও একবার রোজার কথা বলতেই ঢিলে হয়ে ছাদে এসেছ। যত সব ঢং, একটু পর বউ বললেই সুরসুর করে এসে খেলায় বসবে, অথচ এখন ঢং মারাচ্ছ। বুঝি বুঝি, সব বইয়ের থেকে ভালোবাসা পাওয়ার ধান্দা। তবে বড় ভাই যেহেতু এসব বলা যাবে না। মিরান কিছু বলার আগেই রোজা বলল, এই আপনাকে আমার ভাইয়া কি ধরে বেঁধে ছাদে এনেছে? যে বলছেন ছাদে আসতে বলেছিস, এসেছি, আর কিছু বলবি না? এত কথা বলার কি আছে? ছাদে থাকতে মন না চাইলে রুমে চলে যান। আর আপনি যে এই খেলায় ভয় পাচ্ছেন তা ভালো করেই জানি, নয়তো কারোর সমস্যা নেই আপনার কোথায়। খেলবেন না যেহেতু রুমে যান। তুরজান বলল, না খেললে ছাদে থাকা যাবে না, এমনটা তো কোথাও লেখা নেই। রোজা বলল, খেলবেন না যেহেতু ছাদে থেকে কি করবেন? আমাদের খেলায় ডিস্টার্ব না করে রুমে যান। তুরজান বলল, ছাদ কি তোর বাপের একার যে ছাদে তোদের কথায় আসতে হবে, তোর কথায় যেতে হবে? রোজা বলল, না, ছাদ আমার বাপের আর বড় বাবার মিলে দুজনের, সে তো একই হলো, সব লোক তো আমারই, মানে ছাদ আমার। তুরজান বলল, সব লোক তোর, তাই তো? রোজা বলল, হুম। তুরজান বলল, বুঝে কথা বলো রোজা, সব লোক তোর? মিরান সহ সবাই হতবাক, এই দুইটা ছোটদের মতো ঝগড়া করছে। তুবা বলল, খেলবে ভাইয়া, খেলবে, কারণ আজকের প্রথম টার্গেট ভাইয়া হবে। তারপর তুরজানের দিকে তাকিয়ে চোখ বুঝালো, ও ভাইয়া, তোমার বউ আর 5টা বউয়ের মতো না, এখনো নেকা বউ না যে তুমি কথা বললে নেকামি করবে। এ হলো তোমার স্পেশাল টকঝাল বউ, এর মধ্যে মিষ্টি খুব কম, তাই বেশি ভালোবাসা পাওয়ার আশায় খেপিয়ে দিও না। সবাই গুল হয়ে বসে পড়লো। ছাদের এক কোণে ফোয়ারি লাইট জ্বালানো হলো, ছোট স্পিকারে হালকা গান বাজছে, রাতেও নেমেছে আকাশের রঙে। নেওয়াজ পরিবারের সবাই রান্নায় ব্যস্ত হলো। রাহলা নেওয়াজ এখন বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই তিনি একপাশে বসে চতুরের খেলা দেখতে লাগলেন। কুলে আরাজ বসে সবাই খেলা দেখছে। রাফিয়াকে ডেকে খেলাতে বসানো হয়েছে। বোতল ঘুরলো, প্রথমে থামলো এমেলার দিকে। মিরান বলল, তা মিস ঝামেলা কি নিবেন? এমেলা বলল, ডেয়ার। এমেলাকে ভালোই নাকানি চোবানি দেওয়া হলো ডেয়ার নেয়ার কারণে। এভাবে আর ঘোরাতেই বোতল গেল তুরজানের দিকে। মিরান বলল, ভাইয়া, ট্রুথ না ডেয়ার? তুরজান বলল, ট্রুথ। মিরান বলল, তুমি কাকে দেখে চিনি কম খেতে শুরু করেছ? সবাই হেসে উঠলো। মিরান পারেও বটে, আসলে এমন লোক না থাকলে এসব খেলা জমেও না। তুরজান 1 সেকেন্ড চুপ করে রোজার দিকে তাকালো, তারপর বলল, আমি চিনি কম খাই কারণ মিষ্টি বেশি হলে সহ্য হয় না। মিরান বলল, মানে? তুরজান বলল, মানে অতিরিক্ত মিষ্টি মানুষ বিপজ্জনক। রোজা বলল, ভালো কথা, তাহলে মিষ্টি থেকে দূরে থাকেন। তুরজান বলল, দূরে থাকলে কি লাভ, বিপদ তো কাছেই। সবাই আবারও হেসে উঠলো। এরা খেলছে না ঝগড়া করছে, তাও উপরওয়ালা ভালো জানেন। বোতল এবার থামলো রাফিয়ার দিকে। রাফিয়া ডেয়ার নিতেই মিরান বলল, রাফেজ ভাইয়াকে অন্য মেয়ে এসে যে ফোন দাও, প্রমাণ করো ভাইয়া অন্য মেয়ের সাথে কথা বলে কিনা। রাফিয়া বলল, অন্য কিছু দাও, তোমার ভাইয়াকে অবিশ্বাস করাতে পারবো না। তাও সবার চাপে রাফেজকে অনিলের নাম্বার থেকে ফোন করলো। সবাইকে অবাক করে রাফিয়ার অন্য কণ্ঠে বলা কথা প্রথম কথাতেই রাফেজ ঠিক বুঝে ফেললো। মিরান চেঁচিয়ে বলল, ভাইয়া, তোমার ভালোবাসা থেকে সেকরাও খাত বের করতে পারবে না। রোজা আর তোবা একসাথে বলল,
কিতনা কিউট হ্যায় তোমার এই লাভ স্টোরি। তুরজান বিড়বিড় করে বলল, অন্যটা কিউট স্টোরি আর আমারটা শুরু করতেই দিচ্ছিস না, তাহলে বুঝাবো কেমন অন্যটা থেকে তোরটাও কম না। মিরান আর তুরজান যেহেতু পাশাপাশি বসেছে, তাদের আস্তে আস্তে কথা শুনতে সমস্যা হচ্ছে। মিরান বলল, ও দুলা ভাই, আমার বোন কিন্তু রাফিয়া ভাবির মতো না যে তোমার কথা এক কথায় বিশ্বাস করবে তুমি আসল। এ হলো আমার বাপের অতি যত্নের বড় করা মিসাইল, কেউ কিছু বললে তাকে বাজ দিতে ভুলো না। রোজার দিকে বোতল পড়তেই এমেলা বলল, ট্রুথ না ডেয়ার নিবে রোজা? রোজা একটু ভেবে বলল, ডেয়ার। মিরান চোখ টিপলো তুরজানের দিকে, যা দ্বারা বুঝালো তোমাকে আমার বাপের বিপরীতে সুযোগ দিলাম। রোজার দিকে তাকিয়ে বলল, বোনু তোর ডেয়ার হলো তুই 5 মিনিট তুরজান ভাইয়ের সাথে একা দাঁড়িয়ে কথা বলবি ছাদের ওই কোনায়। সবাই চিৎকার করলো। রোজা না বলল, কিন্তু খেয়াল করলো রুলস তো রুলসই, তা ভাঙা সম্ভব না। সে কখনো কোনো ছেলের সাথে একা দাঁড়িয়ে কথা বলেনি। তুবা বলল, কি রে, তখন আমার ভাইয়াকে বললি ভয় পাচ্ছে, এখন দেখছি তুই ভয় পাচ্ছিস। রোজা দাঁড়িয়ে গেল, তারপর বলল, ও হ্যালো, আমি ভয় পাচ্ছি না। আর আমি ভয় কেন পাবো? উনি আমাদের কাজিন, সো ভয়ের কি আছে? তোর যেন উঠে দাঁড়ালো, দুজনে ছাদের একদম প্রান্তে গিয়ে দাঁড়ালো। নিচে অন্ধকার নেমে আসছে, ওপরে আকাশের শেষ আলো। কিছুক্ষণ কেউ কথা বললো না, প্রায় 3.5 মিনিট। তুরজান শেষে বলল, তুই কেন এড়িয়ে চলছিস সবকিছু? রোজা বলল, আমি এড়িয়ে চলছি? কে বললো আপনাকে? আর আমি কি এড়িয়ে চলছি? তুরজান বলল, তোর চোখ বলল তুই কিছু এড়িয়ে চলছিস। রোজা বলল, আপনি চোখ পড়তে পারেন? তুরজান বলল, তোরটা পড়ছি। রোজা চুপচাপ আছে, বাতাসে উড়না উঠছে, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। তুরজান বলল, জানিস রোজা, আমাদের জীবনে কেউ 5 মিনিট সময় দিলে আমরা 4 মিনিট নষ্ট করি, আর বাকি 1 মিনিটে 40 সেকেন্ড নষ্ট করি আজে বাজে বকে, আর 20 সেকেন্ড আসল কথা বলবো ভেবেই সময় শেষ হয়ে যায়। তখনই দূর থেকে মিরান চিৎকার করে বলল, টাইম আপ। ভাইয়া, বনু, সময় শেষ। দুজনে ফিরে এলো, কিন্তু তাদের চোখের ভাষা বদলে গেছে। রাত গভীর হলো, ছাদে ছোটখাটো পিকনিক শুরু হলো, গান, হাসি ঠাট্টা। এমেলা তোবার কাছে গিয়ে বলল, আমি একটা কথা বলবো। তোবা বলল, বলো। এমেলা বলল, আজকের সানসেট শুধু আকাশে হয়নি। সে ইশারা করলো রোজা আর তুরজানের দিকে, তারপর বলল, ওদের মাঝেও কিছু একটা বদলেছে আমার মনে হচ্ছে। মুস্তাফা নাজ দূর থেকে সব দেখছিলেন। তাজারুল নেওয়াজ এসে পাশে দাঁড়ালেন, তারপর বললেন, কি ভাবছিস? বলল, আমাদের তুরজান সহজ না। মুস্তাফা নাজ বলল, রোজাও সহজ না। মুস্তাফা নাজ মৃদু হাসলেন। তাজারুল নাজ বললেন, শেষ রাউন্ড কে জিতবে? খেলা তো শুরু হয়েছে। মুস্তাফা নাজ বললেন, যে সত্যিকারের শক্তি হবে। রাত শেষে সবাই রুমে ফিরল। রোজা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তুবা পাশে ফিসফিস করে বলল, রোজা। রোজা বলল, কি? তুবা বলল, তুই আজ ভয় পাসনি তাই না? রোজা চোখ বন্ধ করে বলল, না, আমি এমনিতেও ভয় পাই না। তুবা বলল, আধার? রোজা বলল, না, আধারে আবার আমি ভয় পেলাম কবে? তুবা বলল, তাহলে কি ভাবছিস? রোজা ধীরে ধীরে বলল, আলোতে অভ্যস্ত হচ্ছে, কিন্তু আমার আধারও ভীষণ পছন্দ। তুবা মুচকি হাসলো। ছাদের উপরে তখনও ফেরারি লাইট জ্বলছে, আর আকাশে তারারা উঠেছে। কোথাও এক কোণে দাঁড়িয়ে তুরজান আকাশের দিকে তাকিয়ে বলল, 1 রাউন্ড তুমি, 1 রাউন্ড আমি, কিন্তু শেষটা? হালকা বাতাস বয়ে গেল। তুরজান মনে মনে বলল, গল্প এখনো বাকি, অনেকটা বাকি, আমার আর তোমার গল্প। পরদিন সকালটা স্বাভাবিক শান্তই ছিল, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা কিছু লুকিয়েছিল, যে আগুন কারো চোখেও ধরা পড়েনি, শুধু দুজনের ভেতরে ধীরে ধীরে জ্বলছিল। রোজা খুব ইচ্ছে করে আজ দেরিতে উঠেছে। কাল রাতে ছাদের কথাগুলো মাথায় ঘুরছে, যদিও সব কথা শুনেনি, আর পুরোকে না শুনে কাউকে কিছু বলা ঠিক না। তবে তুরজান তার বাবাকে বলেছে, তোমাকে কাকা শ্বশুর বানাবো। হতেও পারে অন্য মেয়ের কথা বলেছে। রোজা একটু বেশিই ভাবছে, তবে এই কথাটা কানে লেগে আছে। কেউ কিছু বললেই এমন হয়, মনে হয় তাকে নিয়ে কথা বলছে, আর এটাও এক ধরনের রূপ। এসব ভেবে আবার নিজে মনে মনে বলল, আমি কি কোনো প্রজেক্ট নাকি, যে বাবার সাথে মিলে তুরজান ভাই বাজি ধরবে? নিচে ডাইনিং এ আজ সবাই একটু দেরিতে জড়ো হয়েছে। তুরজান আগেই বসে আছে, সামনে চা, চিনি কম চায়ে, চোখ শান্ত, কিন্তু সেই শান্তির নিচে তীক্ষ্ণ দৃষ্টি। রোজা আসতেই তুরজানের চোখ একবার তাকালো রোজার দিকে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার নামিয়ে নিল। মিরান ফিসফিস করে তুবার কাছে বলল, এই তবু আজকে আবহাওয়া এত ভারী কেন? তুবা রেগে বলল, আমার নাম ঠিক করে বলবা। মিরান নাটকীয় ভাবে বলল, তুবা বুড়ি, আজকে আবহাওয়া এমন কেন? তুবাও সেভাবেই বলল, মিরান ভাই, আজকে ঝড় আসবে। রোজা চুপচাপ গিয়ে বসলো। আজ সে তুরজানের বিপরীতে বসেছে, ইচ্ছে করেই বসলো। তুরজান হালকা গলায় বলল, কারো কমন সেন্স নেই, তার জন্য বড়রা আজ বসে আছে। এত দেরি হলো কেন? রোজা বড়দের দিকে তাকিয়ে বলল, সরি, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি তো তাই। তানিয়া নেওয়াজ বলল, পিকনিক তো 10টার দিকে শেষ হয়ে গিয়েছিল রোজা। রোজা কিছু বলার আগেই তুবা বলল, আম্মু, রোজার অনেক দিনের অ্যাসাইনমেন্ট বাকি ছিল, আর আমাদের ভার্সিটিতে নাকি নতুন প্রফেসর যোগ হবে, তাই প্রিন্সিপাল বলছে সব অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দিতে। রোজা সেগুলোই রাতে করেছে। তানিয়া নেওয়াজ ও বলে আবারও কিচেনে গেলেন। তুরজান আবারও বলল, তাহলে সবাইকে বলা উচিত ছিল, এত দেরি হলো। রোজা কাঁটা চামচ তুলে তুরজানের দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলল, ভাই, আমাদের প্রত্যেকটা ব্যাপার নিয়ে তোর এত সমস্যা কেন? তুই বেটা 2 দিন এসে কাজিনদেরকে এমন ভাবে ট্রিট দিচ্ছিস, তাহলে তোর বউয়ের কপালে কি আছে ওই আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মুখে বলল, আমার সময় আমি ঠিক করব। তুরজান বলল, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তুবা বলল, তুরজান ভাই, সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক না, কিছু প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে নিতে হয়। টেবিলের পাশে একটু থমকালো। এরা খাওয়ার সময় তর্ক করছে, এরা মিলে গেলে
বাড়িতে একটা ডাক্তার, একটা উকিল আর পুলিশ রাখা লাগবে। মারামারি করবে, ডাক্তার চিকিৎসা করবে, পরে পুলিশ ধরে কেস জারি করবে, উকিল সব মিটমাট করবে। তাজারুল নিয়াজ তুরজানকে বললেন, তোমার বন্ধুরা এসেছে বিডিতে ঘুরতে, আর তুমি তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছ না। আজকে বিকেলে সবাই বাইরে যাবে, রিভার সাইডে নতুন অতিথিরা নদী দেখতে যাবে। এমেলা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ইয়েস আঙ্কেল, আপনি ঠিক ধরেছেন, আমরা আজ রিভার সাইডে যাব। আই লাইক রিভার। মিরান চুপি চুপি তুবাকে বলল, নদীর ধার মানেই ড্রামা, আজকে দুলাভাইয়ের ড্রামা দেখবো, কি বলেন বেআইন? তুবা শুনে ভ্রু কুচকালো, বোন থেকে বেআইন, এ কেবল মিরানের দ্বারাই সম্ভব। তুবা কম না, সে বলল, ড্রামা হলে হবে আমার ভাই আর ভাবির, আপনি দূরে থাকবেন বেআই। মিরান হালকা হেসে বলল, সবাই পারে না দূরে থাকতে, পারে না বেআইন। তুবা এবার সরাসরি তাকালো, তারপর বলল, তুমি কি বলতে চাইছো মিরান ভাই? মিরান বলল, যা বুঝার তুই বুঝেছিস। তুবা বলল, তুমি ধরে নাও সবাই তোমাকে বুঝে। মিরান বলল, না, কিন্তু তুই তো একটু একটু বুঝিস। তুবা বলল, ওভার কনফিডেন্স ভালো না মিরান ভাই, আমি কিন্তু অনন্য নামে ওই আপুকে চিনি, তোমার সব কথা বলে দিব। মিরান বলল, জানিস পৃথিবীতে সব থেকে খারাপ কাজ হলো নিজের কথা কাউকে শেয়ার করা, শেয়ার করলেই তারা সেটা নিয়ে মজা করে। ও বলল, মিরান ভাই তুমি রেগে যাচ্ছ? মিরান বলল, না বোন, আমি হাসছি, দেখ আমার মুখে তুই হাসি দেখতে পাচ্ছিস। আর এদিকে বিকেলে নদীর ধারে সবাই গিয়েছে, হালকা বাতাস, পানির ঢেউ, আকাশে সাদা মেঘ, দৃশ্যটা একদম শান্ত, যার ভিতরে হাজারো অনুভূতির জোয়ার ভাসছে। কিন্তু আবার শান্ত দৃশ্যের ভেতরে ঝড় জমেছে। রুজা, এমেলা, তুবার, আলিশার সাথে হাঁটছে, তুরজান, অনিল আর মিরান একটু পেছনে। হঠাৎ এমেলা আলিশাকে বলল, আপু আমি একটু সামনে যাচ্ছি ছবি তুলতে, তুমি যাবে? আলিশাও গেল, রুজা তুবার পাশে দাঁড়িয়ে রইল। তুরজানকে রুজাদের দিকে যেতে বলল মিরান, তারপর বলল, দুলাভাই বাপের উপরে গিয়ে চান্স দিচ্ছে আপনাকে, জিতে আসেন দেখি কত পারেন আমার বাপের অতি যত্নে 10 বছরের মানুষ করা মিসাইল থেকে। জানি আজকে আপনি জিতবেন না, কারণ আমার বাপের সঙ্গে বলা আপনার কিছু কথা এই মিসাইল শুনে ফেলেছে, তাও দেখেন কি করতে পারেন। মিরানের সাথে অনিল সাই দিল, যা ব্রো, তোর বউয়ের থেকে জিতে আই, আজকে না জিততে পারলে বাসায় যাব না, যতক্ষণ তোর ছোট্ট বউ না হাসে ততক্ষণ যাওয়াটা বয়কট। এরা যে এত পাগল তুরজান হয়তো জানে না, অনিল একজন সিক্রেট অফিসার হয়ে এমন পাগলামো করে, জানলে লন্ডনের সরকার অনিলকে এতদিনে হসপিটালে ভর্তি করত। তবে তুরজানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তুরজান বলল, অনিল আমার শালাকে একটু আদর যত্ন কর, বিল আমি দেব, ততক্ষণ আমি আসছি। তবে বলে গেলাম আজকে বই রাগ ভাঙানো না পর্যন্ত বাড়িতে ফিরবো না। বলেই এগিয়ে গেল। তা দেখে তুবা অন্য বাহানায় দূরে গিয়ে এমএলআর কাছে দাঁড়ালো। তুরজান আজ কালো প্যান্ট সাথে অফ হোয়াইট শার্ট পরেছে, চোখে রোদ চশমা, দেখতে মাশাআল্লাহ। রোজা অলিভ কালারের গাউন সাথে হিজাব পরেছে, টুটে হালকা লিপ বাম ছাড়া কোনো প্রসাধনীর ব্যবহার নেই, তবে উজ্জ্বল ত্বকে অলিভ কালারের অনেক মানিয়েছে। তুরজান প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, এড়িয়ে চলা কি নতুন শখ তোর, নাকি আমার সাথে এমন? তুরজান বলল, আমার পিছনে আর কি পুরনো অভ্যাস, নাকি আমার পিছু নিচ্ছেন শুধু? তুরজান বলল, আমি পিছু নেইনি, তুই দাঁড়িয়ে পড়েছিস। রোজা বলল, তাতে আপনার কি, আপনিও ওখানে দাঁড়িয়েই পড়তেন। তুরজান বলল, তুই এমন বাঁকা কথা কোথা থেকে শিখেছিস, সোজা কথা মুখ থেকে বেরোয় না। রোজা বলল, না, তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করলো, সবকিছুতেই বলছিস আমার কি? আরে তুই সম্পূর্ণটাই আমার। আমার বউ কি সুন্দর স্বামীর সাথে কথা বলে, তুই ভুলে গেছিস এটা মানলাম, কিন্তু একটু সোজাসুজি কথা তো বলতে পারিস, তোর থেকে সিরিয়ালের নায়িকা ভালো। তবে মুখে বলল, একটু নেকামি শিখে নিস তো। রোজা বলল, কেন? আর আমি সিরিয়ালের মতো নেকা নায়িকা হতে পারবো না, নেকামো করে কারো ভালোবাসা পাওয়ার আশাও নেই, আমি তো ভিলেনই হব। কি সুন্দর তেরা কথা বললো। বললো, ভিলেনি কি সুন্দর তেরা কথা বলে, তুই ভালো না হলেও তোর স্বামীর কপালে দুঃখ আছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো সবাই প্লিজ ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।